আমরা সবাই খুব আনন্দিত যে আমরা 1.5 লক্ষ টাকা আমরা হাবিব সাহেবদেরকে দিছি। আর সব অবদান কিন্তু আমাদের, সবচেয়ে বেশি অবদান আমাদের সভাপতি সাহেবের। আমিও ওনার সাথে কষ্ট করেছি। আর সবচেয়ে আরো খুশির সংবাদ হইল যে আমাদের যে মসজিদের ইমাম সাহেব দীর্ঘদিন যাবত আসলেনি, গত বছর আমরা ওনাকে হাদিয়া দিয়েছিলাম রমজান উপলক্ষে 2000 টাকা। এবার আমরা 500 টাকা বেশি দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এভাবে আস্তে আস্তে আমরা সবাই বাড়বো, ঠিক আছে? আগামী বছর 2600 টাকা দিব, এরকম বাড়বো। কি করেন সভাপতি সাহেব? তা আমাদের ইমাম সাহেবকে একটু অনুভূতি প্রকাশ করার জন্য দেই। হুজুর কিছু বলেন। হুজুর কি ঘামাই গেছেন? পানি দেখা যাক। রহমতের বৃষ্টি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের বখিরপুর গ্রামবাসী সকলের উদ্যোগে অনেক টাকা কালেকশন করছেন শুনেছি। 1,65,000 টাকার মতো তুলছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের নামের সাথে আপনাদের গুণেরও মোটামুটি ভালো একটা পরিচয় আমি খেয়াল করলাম। আপনারা হাবেজ সাহেবদেরকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মানের একটা হাদিয়া দিয়েছেন। সেই হাদিয়াটা মনে হয় 75,000 করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদের থেকে আমাকে অনেক বড় মোটা অঙ্কের একটা হাদিয়া দিয়েছেন। 2500 টাকা মনে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা হাদিয়া দিয়ে ফেলছেন। এটা সকলে দিতে পারে না। সভাপতি সাহেব, জি ইমাম সাহেব তো চলে গেছে। হ্যাঁ, ইমাম সাহেব কোন সময় গেছে? হ্যাঁ, কত টাকা হাদিয়ে দিলাম আবার চলে গেল মানে? কেমনে দিল? সেদিন মিটিংয়ে বসে তুমি ছিল না, তোমার আব্বা ছিল। একদম গুইনে গুইনে 2500 টাকা দিছি। আব্বাকে তো বুঝ দিয়ে পারলাইছেন, আমাকে তো আর বুঝ দিতে পারবেন না। এখানে বুঝ দিয়ার কি হইলো? টাকা কি কম দিছি? তারাবির হাবিব সাহেবকে কত দিছেন? হেরা কষ্ট হইলে পুরা কোরআন শরীফ খতম দিয়েছে, পুরা রমজান মাস মিলিয়ে। তারপর তো একটু বাড়াই দিতে হয়। তারা মেহমান না, আমাদের 1 মাসের জন্য আসছে, তাই তাদের 75,000 দিছি। হ্যাঁ ঠিক আছে, 11 মাস কে চালাইছে মসজিদ? আচ্ছা শোন, মাথা ঠান্ডা করি থেকে বয় একটু না। বসে নিরিবিলি একটা শুনেন, পরামর্শ করি। আপনি আমার বাপের বয়, সমান, বয়, আমি বয়, নিচে না, বসি। না না না, না, আমি বসলে সমস্যা নাই। পাশে বয় তুই। হ্যাঁ। এখন কি করবি তুই? এটা মুরব্বীদেরকে বুঝ দিছেন, এটা আপনারা জানেন। আমরা কিন্তু ইয়াং জেনারেশন, আমাদের হুজুর কেমনে আনবেন, উনাকে হাদিয়া কিভাবে দিবেন, ওইটা আপনারা জানেন। শোন, এই হুজুর হইল লোভী, গেছে চলে একটু কম পড়ছে, চলে গেছে। এই ভাত ছিটাইলে কাউয়ের অভাব হয় না। ওই আর 100টা আর 500টা বাড়াই দিলে আরো কতই বা মাইসে ঢুকবে আনে। এর দরকার নেই, যা গেছে যাক। আপনি এটা কি বুঝাইতে চাইতেছেন? বুঝলাম, হে গেল কেন না বললে? আমি কি আঙ্গুল ঠুসি? আপনি আমাকে বুঝিয়ে দিবেন আর আমি এটা বুঝবেন না, চলিয়ে দেবেন। আমি এটা বুঝি না। আপনি ইমাম সাহেবকে দিবেন টাকা, হাদিয়া বাড়াইয়া দিবেন। যেইভাবে তেরাবির হাবিব সাহেবকে দিছেন ওইভাবে আপনি দিবেন ইমাম সাহেবকে। উনি 11 মাস কি করছে? গরুর ঘাস কাটছে। তো সে আমাদের বললেই তো পারতো, এইভাবে চলে যায় কেউ?